ইরান বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আসছে বড় ধরনের চমক। কিন্তু প্রশ্ন হলো, এই বড় চমক আসলে কি? একটা নতুন যুদ্ধ নাকি কেবল মানসিক চাপ তৈরি করার একটা কৌশল? সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন ইরান একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য তৈরি করছে তারা একটি বিগ সারপ্রাইজ। কিন্তু এটা কি সত্যি যে এটা কোনো বড় রকমের সাময়িক পদক্ষেপের ইঙ্গিত, নাকি কেবলমাত্র একটি প্রোপাগান্ডা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন মাশফিক হিলালকে। আমি যখন এই ভিডিওটি শুট করছি তখন বাংলাদেশের সময় 5 এপ্রিল 2026। ইরান বলছে তারা পিসিএস অপারেশন প্ল্যান অনুযায়ী কাজ করছেন। অন্যদিকে কিন্তু ইরান সরাসরি আক্রমণ করছে যুক্তরাষ্ট্রের কৌশলকে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে। ইরান কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে মিনিংলেস হিসেবেই দাবি করছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যুদ্ধের সময় সব দেশই নিজেদের শক্তিশালী হিসেবে দেখাতে চায়। ইরান বলবে আমরা শক্তিশালী, আর মার্কিন যুক্তরাষ্ট্রে বলবে আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু আসল সত্যটা মাঝখানে কোথাও না কোথাও থাকে। তাসনিম নিউজের এই রিপোর্টে আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এখন যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে মিডিয়ার আশ্রয় নিচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রোপাগান্ডা করে? না, বাস্তবতা হলো যুদ্ধ মানে শুধু মিসাইল নয়, যুদ্ধ মানে ইনফরমেশন ওয়ার। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সব পক্ষই নিজেদের দারুণ দারুণ ন্যারেটিভ তৈরি করছে। ইরান বলছে তারা অ্যাসাইম্যাটিক ওয়ারফেয়ার ব্যবহার করছে। এর মানে কি? সরাসরি যুদ্ধ না করে ছোট ছোট আঘাত দিয়ে শত্রুকে ধীরে ধীরে শেষ করা। এই কৌশল কিন্তু আমরা আগেও দেখেছি মধ্যপ্রাচ্যের অনেক সংঘাতে। এটা ডেঞ্জারাস, কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং আনপ্রেডিক্টেবিলিটি বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বিগ সারপ্রাইজটা আসলে কি? সম্ভাবনা হতে পারে তিনটা: বড় কোনো ড্রোন বা মিসাইল হামলা, সাইবার অ্যাটাক, অথবা শুধু সাইকোলজিক্যাল পেশা। অনেক সময় সারপ্রাইজ মানে কিন্তু শুধু বাস্তব হামলা নয়, বরং ভয় তৈরি করা। এই মুহূর্তে যা হচ্ছে তা শুধুমাত্র একটা যুদ্ধ নয়, এটা ন্যারেটিভ ভাস ন্যারেটিভ। একদিকে ইরান বলছে আমরা জিতেছি, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাবি করছে আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দর্শক, তাসনিম নিউজ এজেন্সির ব্রেকিং নিউজটা তারা ইংরেজিতে এভাবে লিখেছে যে ইরান সিগনালস বিগ সারপ্রাইজ ফর ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড স্টেট, ওয়ার অফ অ্যাগ্রেশন। তেহরান থেকে প্রকাশিত তাসনিম আরও লিখেছে, এ সিনিয়র অফিসিয়াল সিকিউরিটি সেইস তেহরান ইজ মুভিং অ্যাহেড অ্যাকর্ডিং টু প্রিসিয়াস অপারেশনাল প্ল্যান and warned of a major surprise for the US and Zionist regime, while dismissing Washington military strategy as ineffective. যার বাংলায় করলে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের চমক দেওয়ার ইঙ্গিত দিল ইরান। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন তেহরান একটি নির্দিষ্ট সাময়িক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনের জন্য এবং একটি বড় চমক প্রস্তুত করছে। তিনি ওয়াশিংটনের সাময়িক কৌশলকে অকার্যকর বলেও মন্তব্য করেন। দর্শক, এগুলো ছিল তাসনিম নিউজ এজেন্সি থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরের অনুবাদ। এখন শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনি কি মনে করেন একটা বিগ সারপ্রাইজ সত্যি আসবে, নাকি এটা শুধু রাজনৈতিক খেলা? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো চমৎকার কিছু ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের উপর শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।